فقد رشد ومن يحسنها فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا إن كنتم تعلمون صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد যেখানে থাকো যেভাবে থাকো নবীর দুরূদ সাইরানা নবীর দুরূদ না ছাড়িলে নবী গো কাল হাসরের মাঠে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد إبنا فرنبي আমরা একদিন থাকব না আপন কাপড় খুলে যেতে হবে দূরে শতান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أسلم الله الله ورتغم بوله دبوجنا أمر الله بوله عجبنا أمر الله بوله
জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah sabbat jannat dana maulal matal sajana saddat jannat dana maulal matal sajana hare tu kodum jawar pore hare tu kodum jawar pore আজরাইলকে পাঠানো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিস্তা চলে না ঢিলার ছাড়া আর নৌকা চলে না মাঝি ছাড়া আর রিস্তা চলে না দইবার ছাড়া আর নৌকা চলে না মাঝি ছাড়া আর দুনিয়া চলে না আল্লাহ ছাড়া আর দুনিয়া চলে না আল্লাহ ছাড়া আর ঈমান চলে না জালিমা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহর নামটি এত মাদুম আল্লাহর নামটি এত জাদু আল্লাহর নামটি এত মাদুম আল্লাহর নামটি এত জাদু যতই ডাকি ততই ভালো যতই ডাকি ততই ভালো লাগি মাবুদুল্লাহ আল্লাহ 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 দেখরে বান্দা আল্লাহ 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 দেখরি বান্দু আল্লাহ 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 দেখরে বান্দা আল্লাহ 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 দেখরি বান্দু আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ করতে রহি জিকিরে আল্লাহ করতে রহি জান্নাতি আল্লাহ আল্লাহ Allah, 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 La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam balagha bi-jamalihi خشبت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله সম্মানিত মুসলিম کرام আজকের এই মাস হচ্ছে শাবান মাসের শেষ খুতবা ইনশাআল্লাহ শাবান মাস আর জীবনে কারোর জীবনে নাও আসতে পারে শেষ জুম্মা গত বছর শাবান মাসে কত মানুষ শাবান মাসের শেষ জুম্মা আদায় করেছিল একসাথে এই বছর নেই হয়তো আমার আপনার কপালে থাকতেও নাও পারে
আগামী যে রমজানের জুম্মা আসবে, তো আর রমজান মাত্র একদিন বাকি আছে। শনিবার দিবাগত দিন দিয়ে দিবাগত রাত্রে ভাত খাবে, তাহলে রবিবারে সম্ভবত রোজা, প্রথম রোজা কি রবিবারে। ইনশাআল্লাহ আমরা সেই রোজার সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাকে এই রোজার ফজিলত সম্পর্কে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ তাআলা তৌফিক থেকে দান করেন, সেজন্য একবার আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত মুসলিম کرام, আজকের এই মাসটি আমরা পেয়ে ধন্য। আজকে আমরা কিছু রোজার ফজিলত সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। তার পূর্বে কিছু করণীয় আছে, সেগুলি সুন্নাত। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যদি তোমাদের চাঁদ উঠে যায়, আরবি মাসে চাঁদ উঠে কি ওঠে না, চাঁদের দোয়া মনে নেই, চাঁদের দোয়া রয়েছে। চাঁদ উঠে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামাতি ওয়াল ইসলামি ওয়া তাওফিকি লিমা ইউহিব্বু রাব্বিনা ফারদা রাব্বিনা রাব্বিকাল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, ইয়া আল্লাহ নতুন চাঁদ আমি দেখেছি, আল আমনি ওয়াল ঈমানি, আল আমনি আমাকে এই মাসকে নিরাপত্তার সাথে কাটিয়ে দিন। আমনি মানে নিরাপত্তা, ঈমানি মানে ঈমানের সাথে, নিরাপত্তা এবং ঈমানের সাথে আমাদেরকে যেন এই মাসটি কাটিয়ে নেয়। এরপরে বলছে ইসলামাতি, অত শান্তিময় ভাবে যেন এই মাসটিকে কাটিয়ে নেয়। আর ইসলামাতি আর ইসলামী, ইসলামী মানে ইসলামের সাথে। চারটা কথা এখানে বলছেন, আল আমনি নিরাপত্তার সাথে, আর এরপরে ঈমানি, আল ঈমানি অর্থ হচ্ছে ঈমানের সাথে, আল ইসলামাতি হচ্ছে শান্তিময় সাথে, যে ইসলামের সাথে। এই চারটার সাথে যেন আমাদেরকে এই মাসটি কাটিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওফিকি লিমা ইউহিব্বু রাব্বিনা এবং ফারদা রাব্বিনা, আল্লাহ আমাকে তৌফিক দান করে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব আমলগুলো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করব কার সন্তুষ্টির জন্য? নিজের জন্য না পীর মাশায়েখের খুশির জন্য, না আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য আমল করি? বলেন কার জন্য? আল্লাহর জন্য আমরা সবকিছু করতে হবে। পীর মাশায়েখ বুজুর্গের জন্য খুশি করার জন্য আমরা আমল করব না, ঠিক কিনা? আমরা একমাত্র সন্তুষ্ট আল্লাহ তাআলা সূরাতুল আনামের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়েছেন, 162 আয়াত বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত আছে না নাই? এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, বান্দা তোমরা যে আমল করবা নিজের জন্য নয়, পীরকে খুশি করার জন্য নয়, মাশায়েখকে খুশি করার জন্য নয়, বুজুর্গকে খুশি করার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, একমাত্র এই ইবাদত করবা আল্লাহ আমার জন্য। কে বলেছেন? কথা বলেছেন কি? আল্লাহ বলেছেন এই ইবাদত করবো কার জন্য? কথা বলেন না কেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। My CPR, sacrifice life and die for the Lord. সবকিছু কার জন্য হবে বলেন তো? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য আমরা রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এই রোজার আদেশ করেছেন কে? কোনো মানুষে না, আল্লাহ তাআলা। বলেন তো কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, আমাদেরকে আখিরি নবীর মাধ্যমে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো শোনো। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ও বান্দা, তোমাদের যদি রমজান মাস পেয়ে যায়, রমজান মাস যদি তোমরা পেয়ে যাও, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যদি রমজান মাস পেয়ে যাও, কথা বুঝেন না কেন?
তোমরা যদি রমজান মাসটা পেয়ে যাও, কি পেয়ে যাও? রমজান মাসটা যদি পেয়ে যাও তাহলে এই রমজানের রোজা রাখো। বলেছেন কে বলেছেন? কারা বলেন না? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর একটা বিজ্ঞা বিশ্বনবী বলেছেন, বান্দা শোনো, যখন যখন কোন রমজান মাস এসে যাবে, আল্লাহ তাআলা রহমত ভরপুর দিয়া ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, 11টি মাস শুধু খাল বিলের পানির মতন বুঝাতে চেয়েছেন। খাল বিলের পানির মতন সওয়াব, 11টি মাসের সওয়াব। আর রমজান মাসের সওয়াব দেওয়া হচ্ছে সমুদ্রের পানির চাইতে আরো বেশি পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? পুকুরে খাল বিলে পানি কম থাকে না বেশি থাকে? বলেন তো। কম থাকে। সমুদ্রের মাঝে পানি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। সওয়াব যেভাবে বুঝিয়েছে 11 মাসের সওয়াবের চাইতে রমজান মাসের সওয়াব হলো বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে বেশি বেশি আমল করা দরকার আছে না নাই? তখন দেখেন আসে আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি করে 4টা জিনিস তোমরা বেশি বেশি করে আমল করবা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির বেশি বেশি করে বাড়িয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ করবা। 3 নম্বরে হচ্ছে বেশি বেশি করে জান্নাত কামনা করবা। আর 4 নম্বরে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। বলেন সুবহানাল্লাহ। এই বলে শেষ নয়, এই 4টা আমল বেশি বেশি করবা, জিকির করবা, ইস্তেগফার করবা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। বিশ্বনবী বলেছেন শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন এই রমজান মাসটা যখন এসে যায়, এই রমজান মাসের বিনিময়ে আল্লাহ তাআলা 4টা জিনিস আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে। কয়টা জিনিস বেশি দেওয়া? বলেন তো। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বরে ফুতিহাত ফিহি আবওয়াবুল জান্নাহ, সকল জান্নাতের দরজা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলেন তো? জান্নাতের দরজা খুলে দিয়েছেন। 2 নম্বরে লা তুযিবু ফি আবওয়াবুল জাহিম, জাহিম হলো জাহান্নাম। 2 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। 3 নম্বরে হয়েছে সুফিদাত ফিহি মারাতু শায়াতিন, শয়তানকে সিগলিয়া বন্দী করে দিয়েছেন। 3 আর 4 নম্বর হয়েছে খায়রুল মিন আলফি শাহর হুনা খায়রাহা ফি ফাকাদহুরিন, এমন একটা রাত আসবে লাইলাতুল কদরের রাত, সেই রাতে যদি একদিন কেউ আমল করে 84 বছর 3 মাস আমল করলে যেই সওয়াব, একদিন আমল করলে সেই পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম ফজিলত? বলেন তো। একটা হলো জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, 2 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, 3 নম্বরে শয়তানকে বন্দী করা হয়, 4 নম্বরে এমন একটা রাত পাবে সেই রাতের মধ্যে আমল করলে 84 বছর 3 মাস আমল করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, তখন কি বলতেছিলাম? অনেকে মনে করে যে শয়তান তো বন্দী করে দিয়েছে, আবার শয়তানি করে। রমজান মাসে আসে নাকি? নাই। রমজান মাসে শয়তান কাজ করা চলে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি যে শয়তান আলগা শয়তান আছে ওই শয়তানকে বন্দী করে দিয়েছি। তোমাদের মধ্যে মানুষ শয়তানও আছে, কিছু চরিত্রের শয়তান আছে। রক্ত মাংসের সাথে যে 11 মাস অন্যায় করতে করতে যে রক্ত মাংসের সাথে মিশিয়ে ফেলছো, এটা দিয়ে হইতে দেরি হবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। দেরি হলে নাউজুবিল্লাহ না, আর যদি দূর না হয় তাহলে নাউজুবিল্লাহ, দূর হলে সুবহানাল্লাহ। ঠিক না? এই যে অনেকে যে শয়তানি কাজ কারবার করে, যে শয়তান তো বন্দী করে দিয়েছে, আবার শয়তানি কাজ কারবার এগুলো কেন করে এটা জানতেই বলি। মানুষের যে চরিত্র আছে, এমন চরিত্র গুনাহ করতে করতে তার যে অন্তরটা কালো করে ফেলছে। বলেছেন কোরআনের আয়াতে বলেছেন কিছু মানুষ আছে এমন গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার সিনাগুলোকে কালো করে ফেলছে। তার ভালো কাজটা দেখলে তার কাছে ভালো লাগে না, কোন ইমানদার দেখলে তার সহ্য হয় না। আলেম ওলামার পেছনে যেতে লাগিয়া যায় গুনার কারণে, অথচ সে নিজেও দেখে না তার যে গুনাহ আছে। বলেন ঠিক কিনা? এমন অভ্যাস থাকে। আমি একটি ব্যাখ্যা দেব, বড় বড় আলেম ওলামার কাছে জেনে নিবেন। সাধারণ হুজুর ইমাম সাহেব হোক আর বড় ইমাম সাহেব হোক, এক চোখে দেখতে হবে। কিছু কিছু মানুষ ইমাম সাহেবের ক্ষেত্র বলে মনে করে ইমাম সাহেবকে অবদস্ত আর ইমাম সাহেবের পেছনে সমালোচনা করে, এরকম আছে না নাই? আল্লাহর কসম, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, তুমি যে তার ইমামের পেছনে নামাজ পড়েছো, ইক্তেদা করেছো, তুমি কি সন্দেহ করেছো? না, ইমানের সাথে বিশ্বাসের সাথে করেছো। সন্দেহের সাথে করলে নামাজে হবে না, এক ক্লাসের সাথে বিশ্বাস করতে হবে ইমামকে। বলেন সুবহানাল্লাহ।
আর হাসরের মাঠে ওই ইমামকে আনা হবে, তুমি ইমামকে দুনিয়া থাকতে কতটুকু ভালোবেসেছ, খতিব সাহেবকে কতটুকু ভালোবেসেছ। খতিব সাহেব যদি বিরোধিতা করে, যদি বলে আমাকে সেই জ্বালা যন্ত্রণা করেছে, ওই মহল্লার মধ্যে আমি ইমামতি করেছিলাম, আল্লাহর কসম ভালো পীরের কাছে যাই না নিয়েন, আর মুজির কাছে যাই না নিয়েন, যদি ইমাম সাহেব বিপক্ষে কথা বলে ওই মুসলিমের পক্ষে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বুঝলেন? এত সুজা। ইমামের পেছনে ঘুর ঘুর করবে, তুমি ইমামকে কতটুকু ভালোবেসেছ, খতিবকে কতটুকু ভালোবেসেছ। এখন আমরা খতিব আর ইমামকে পর মনে করি। আল্লাহ তাআলা হাবিব বলেছেন ইমাম আর মুসলিমের মধ্যে একই পরিবার মনে করতে হবে। একই পরিবার মনে করলে এই ইমাম সাহেব ভালো লাগবে, খতিব সাহেব ভালো লাগবে, খতিব সাহেবকে ভালোবাসতে ভালো লাগবে, ইমাম সাহেবকে ভালোবাসতে ভালো লাগবে। এখন আমরা মনে করি ভিন্ন পরিবার মনে। ইমাম সাহেব কোন দেশে আসছে, একটু সাধারণ ভুল হলে দিনের পরিমাণ বলে তাল বানিয়ে রাস্তাঘাটে চতুর সাইডে নিয়ে সমালোচনা করে, কি করে না বলেন তো? এগুলো কি করা যাবে? এগুলো করা যাবে না। কাল হাসরের মাঠে প্রত্যেকটা জিনিসের আপনার আর আমি হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেছেন সেকেন্ডের পরিমাণ যে তুমি চলতেছে দুনিয়া থাকতে, ওই সেকেন্ডের পরিমাণের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ভালো করলে দিতে হবে, খারাপ করলে দিতে হবে। তাহলে আমরা যে এই রাস্তাঘাটে চলাফেরা করি, তাহলে সেকেন্ডের ভিতরে পড়ে কি করে না বলেন তো? দিতে হবে কি হবে না? কথা বলে না। রাগ হইতেছেন কিন্তু, রাগ করতেছেন, রাগ করলে কিছু নাই। আমি আসি আর যে আসে ইমাম সাহেবের মতন দেখতে হবে। ইমাম সাহেব যদি সাধারণ মানুষের মতো তুলনা করলে এইটা হইতে করলে তো হবে না। বুঝতে হবে আপনাকে জানতে হবে সেই ইমাম সাহেব, সে এমনিতে ইমাম সাহেব হয়েছে না। সবাইকে মিম্বরে বসার সুযোগ আল্লাহ তাআলা দান করে না। সবাই ইসলামের কথা বলতে পারে না। যাকে আল্লাহ কবুল করে সেই কথা বলতে পারে। কথা বুঝতে পারছেন? হেদায়েতের চাবিকে বের করতে হবে আল্লাহ তাআলার কাছে। কথা, হেদায়েতের চাবি কার কাছে? কথা লাগে। এমন মানুষ আছে ইমাম কোরআন হাদিস শিখে কথা বলতে পারে না, এমনি তো হয়ে যায় না। সেই জন্য বলি ইমাম সাহেব আর মুসলিমদেরকে কাল হাসরের মাঠে আপনি আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীর জমিনের মধ্যে যার সাথে একবার দেখা হয়েছে কাল হাসরের মাঠে তাকে দেখানো হবে। তুমি কি অন্যায়ভাবে বিরোধিতা করছো না ন্যায়ের পক্ষে বিরোধিতা করছো? হিসাব দিতে পারা যাবে। তারা যদি একটু মনে বানাই কথা বলি নাকি বানানো প্রত্যেকটি অন্তরের খবর আল্লাহ তাআলা জানে। এই আল্লাহ তাআলা জেনে প্রত্যেকটি অন্তরের খবর আল্লাহ তাআলা হিসাব দিবে। আপনার অন্তরটা কি, আপনার চিন্তাধারা কি, আপনার মন মানসিকতা কি, আপনার মন মানসিকতা কি, যে নেককার বান্দার প্রতি ভালোবাসা আছে কিনা, না অন্যায়ের প্রতি ভালোবাসা আছে। এখন আমরা সমাজে বসবাস করি, অন্যায় যারা করে তাদেরকে ভালোবাসি, যারা নেক কাজ করে তাদেরকে ভালোবাসি, যারা অন্যায় কাজ করে তাদেরকে বয়ে ভালোবাসি। এরকম আছে না ভাই? আরে কারে ভালো না বাসলে তার কথা না শুনলে তো আমাদের মেরে ফেলতে পারে। আল্লাহর জন্য সবকিছু, আল্লাহর জন্য, লিল্লাহের জন্য সবকিছু অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় আমি অনেকটা যদি অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে সমাজের মধ্যে অন্যায় দিনে দিনে বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য সবকিছু আল্লাহ তাআলা হাবিব বলেছে তোমরা মানুষকে ভালোবাসো আল্লাহ দৃষ্টির জন্য, আবার মানুষকে তার কর্মকে ঘৃণা করো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে আমরা মানুষকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? কথা হয় না কেন? আল্লাহ তাআলার জন্য। আবার মানুষকে ঘৃণা করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার জন্য। ভাই আমার বন্ধুগণ, আমি কি বলতেছিলাম, আজকে যে রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা হাবিব বলেছেন যে যখন রমাদান, যখন রমাদান মাস এসে যাবে, যে ইখলাসের সাথে ঈমানের সাথে ইখলাসের নিয়ত আছে না নাই, আমি আপনার রোজা রাখবো কি রাখবো না এই নিয়তটা আগে আজকে আপনাদের করতে হবে রোজার আগে। কথা বুঝতে পেরেছেন? নিয়তে 30 ফরজ, 30 রোজায় 30 ফরজ। আপনারা দেন আছে নাকি? নিয়তে 30 ফরজ আর 30টা রোজা রাখা 30টা ফরজ। ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি তো যে আমরা 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ? হাতে রেখেছি ইনশাআল্লাহ আমরা সুস্থ অবস্থায় 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা নিয়ত করি তাহলে আমরা কি আমাদের 30টা ফরজ কবুল হয়ে যাবে। আর যদি আমরা রোজা রাখি আর 30টা, তাহলে ইনশাআল্লাহ পারবো তো? সম্পূর্ণ সুস্থ থাকার অবস্থা পারবো তো? আবার অসুস্থ হলে ভাঙতে পারবেন, এত ছাড় দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। অসুস্থ হলে ভাঙা যাবে কি যাবে না বলেন না তো? যাবে। আল্লাহ তাআলা হাবিব বলেছেন যে আউয়ালু সায়ামু
ইহতিসাবুল ঈমানু মা তাকাদ্দামা মিন জানবি, যে প্রথম রোজারা রাখবে, প্রথম একটা রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিমিষে ক্ষমা করে দেন একটা রোজার বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এই একটা রোজার বিনিময়ে সমস্ত অতীতের গুনাহ মাফ করে দেয় প্রথম রোজা রাখবে। রাখার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা বলেছিলাম, আমি কোরআনে আয়াতটা বলেছিলাম যে 184 নং আয়াতের মধ্যে বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান পেয়ে যাও রমজানের রোজা রাখো। তবে এর মধ্যে কিছুটা ছাড় রয়েছে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। বান্দা শোনো, যে বলেছেন ওমান কানা মারিদা, তোমরা যদি অসুস্থ থাকো এবং যে ওয়া আলা সাফার, এবং সফরে থাকো। সফর কি ভ্রমণ করতে যাও, বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতে যাই কি যাই না, এর থেকে দেখাও যায়। অন্তত আমরা যদি এই পিপাসার কারণে বা ভ্রমণের কষ্ট হওয়ার কারণে যদি রোজাটা রাখতে বেশি কষ্ট হয়, কম না, বেশি কষ্ট হয়, তাহলে রোজাটা ভাঙতে পারবে। অন্য সময় ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, অন্য সময় আদায় করে নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে যে অসুস্থতার কথা বলছে কিনা, আমার কানা মারিদা, যদি অসুস্থ থাকো, এখানে অসুস্থর ব্যাখ্যা করে কি এসেছে। মহিলারা হায়েস্ট নেফাসের সময় রাখা যাবে না, হায়েস্ট নেফাসের সময় মহিলারা রাখতে পারবে না। আর 2 নম্বরে মহিলা যদি প্রেগনেন্ট অবস্থা থাকে, মহিলা যদি কি থাকে প্রেগনেন্ট, বাচ্চাদের থাকে, বাচ্চা অবস্থা থাকি, তখন ওই বাচ্চা যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকি, তাহলে ওই রোজা সেই মহিলা রোজা ভাঙতে পারবে। এরপরে বাচ্চা ডেলিভারি হয় কি হয় না, দুধ পান করা কি করে না, এই আজকে কালকে অনেক মহিলার ডেলিভারি হবে কি হবে না, বলেন তো, তাদেরকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে কি হবে না, হবে। এমন ধরনের বাচ্চা যদি দুধ না পাওয়ার আশঙ্কা থাকি, যদি বাচ্চা কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে মহিলা গিয়ে অন্য সময় ইদ্দাত পূরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা অনেকে সুস্থ পুরুষ মানুষ অসুস্থ থাকি, এবং রোজার মধ্যে আসতে অনেকে অসুস্থ হয়ে যায়, আবার অসুস্থ অবস্থায় থাকি কি থাকি না, আসলে না, এরকম অসুস্থ অবস্থায়ও রোজা ভাঙতে পারবে। রোজা কি করতে পারবে? তাহলে ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, বাংলার পরে কি রাখা যাবে না নাকি? বাংলার পরে অন্য সময় রাখতে হবে, অন্য সময় পালন করতে হবে। রোজার পরে এগুলি বাংলাগুলি কাজা পালন করবেন। কাজা মানে কি, একটার পরিবর্তিতে একটা, কাজাকে বলা হয় একটার পরিবর্তে একটা। আর কাজা আর কাফারা কখন বলা হয়, যে একটার পরিবর্তে 60টা রোজা রাখা। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলি একটা রোজা, এই একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। কথা 60টা রোজা কি একা বছর রাখতে হবে? আপনি 59টা রাখার পরে একটা ভেঙে ফেললেন, আর আরেকদিন পরে আরেকটা রাখবেন, এই কথা, তাহলে আপনার এই শেষ, আবার প্রথম থেকে আবার শুরু করতে হবে। এত বোঝা গেল রমজানের রোজা, একটা রোজা ফজিলত যে কত বিশাল, অন্য মাসে তা আদায় করলে সওয়াব, এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। রমজানের একটা রোজার মূল্য আছে না নাই? 60টা রোজা একাদশে রাখলে এই সওয়াব পাওয়া যাবে না, একটা সওয়াব পাওয়া যাবে না। আবার 59টা রাখলেন, একটা ভাঙলেন, ভাঙার পর আরেকটা ধরে রাখবেন, এই রাখলে আপনার ইদ্দত পালন হয় নাই, আবার নতুন করে একটা থেকে শুরু করতে হবে। তাহলে এতে বোঝা গেল রমজানের একটা রোজার ফজিলত অনেক আছে না কম? বেশি না কম বলেন তো? তাহলে বেশি, এত বেশি। শুধু তাই নয়, রমজানের এতটা ফজিলত দিয়েছে, রমজানের যে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দিয়েছেন আমলগুলি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রত্যেকটি নফল নামাজ যে আমরা এখন আদায় করি, এই নফল নামাজ রমজানের বিনিময়ে খরচ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? আর ফরজগুলি এক একটা 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বান্দা শোনো, কুল্লু আদমি ইবনে আদম, কুল্লু আমালি ইবনে আদম ইদাফু ইয়াদি আসরি আমসালিয়া সাবানিয়াতু বিহিব। প্রত্যেকটি আদম সন্তানের আমলগুলি 10 গুণ থেকে রমজানের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব আরো জানিয়েছেন, আল কুরআন ওয়াল সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা। কোরআন আর রোজা কাল হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং রোজা কাল হাসরের মাঠে আমার জন্য আর আপনার জন্য কি করবেন? বলেন না, কি করবেন? সুপারিশ করবেন। ভাই, সুপারিশটা যে কত মূল্যবান! আমি আপনি এই দেশে যদি এই দুনিয়াতে যদি বিপদে পড়ি, মার্ডার কেসের বিপদে পড়ার পরে যদি আপনার জন্য মঞ্জুর হয়ে যায় আপনার ফাঁসি,
আজকে আপনার 10টার দিকে ফাঁসি, এই সময় 10টার আগে যদি আপনি একটা ভালো একটা লোক পেয়ে যান, বা যিনি যে বুকিং দিছে উনি যদি এসে বলে যাক তোমার মাফ করে দিছি, তখন আপনার মনটা কি ভালো, কি শান্তি লাগবে না অশান্তি লাগবে? আপনি যার একটা জীবন একটা বাঁচি যাচ্ছে, নফল নামাজ পড়া চিন্তা করবেন, ঠিক কিনা? অনেকটা খুশি হয়ে যাবেন। কাল হাসরের মাঠে আপনি আমি যদি জাহান্নামী হয়ে যায়, কাল এই রোজা তখন একটা সুপারিশকারী হিসাবে দাঁড়া করাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা বলেছেন, আল কুরআন ওয়াল সিয়াম ইয়াশফা'আন ইয়াউমাল কিয়ামাহ, কুরআন আর রোজা কিয়ামতের মধ্যে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু ইন্নী মা'নাতুত তুআম ওয়া মা'নাতুল তুআম ওয়া শাহাদাতু বিন নাহার, রোজায় বলবে, ও আল্লাহ, সেই দুনিয়ায় জমিনে থাকা অবস্থায় আপনার বয়ে এক ফোঁটা দিনের বেলা পানি খায় নাই, তার খিদা লেগেছিল, অন্তত সে খাবার খাইলে দরজা বাড়ি দিয়ে খাইলেও খাইতে পারতো, কিন্তু সে খাবার খায় নাই। তার কাম্য জাগনায় ইচ্ছা জেগেছিল, সেই স্ত্রীর সঙ্গম করে নাই। আল্লাহ আপনার বয়ে, তার বয়ে বলেন তো, আপনার বয়ে ওই রোজা এভাবে পড়া এভাবে যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ফাসাফিয়ানি ফাসাফিয়ান, যাও রোজা, আমি কথা দিলাম তুমি যেহেতু সুপারিশ করেছ, আমি একটু জানি আমার বয়সে এক ফোঁটা পানিও খায় নাই, খাবারও খায় নাই, তার যে ইচ্ছা চেতনা জেগেছিল তার আশাও পূরণ করে নাই, একমাত্র আপনার বয়ে সে দরজা বাড়ি দিয়ে সবকিছু করলে পারত, কিন্তু করে নাই। এই জন্য আল্লাহ তাআলার এই ভয়টা তারা থাকার কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে জান্নাত করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা তো আল্লাহ তাআলার বয়ে পানি খাই নাই, রোজা ভাঙি নাই, ঠিক কিনা? আমি আপনি যদি বাড়ি দিয়ে যদি খাবার খেয়ে ফেলি, কেউ কি না করবে? কথা বলেন না কেন? না করবেন না। একটা ভয় আল্লাহ তাআলা একটা না একটা উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল কুরআন বিআমনি বিনাউমি ওয়াল্লাইলি, কুরআন সুপারিশ করবে আল্লাহ, আল্লাহ সেই রাতের বেলা এই কুরআন দিয়া আমাকে দিয়ে, কোরআন বলবে আমাকে দিয়া তারাবি আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। তারাবির ফজিলত বলে শহীদ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তারাবি পড়ি কি বাংলা দিয়ে? আমরা তারাবি পড়ি কি যে বাংলা কোনো বিষয় দিয়ে না, বাংলা দিয়ে কি আমরা তারাবি পড়ি আমরা কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে, আরবি কোরআনের সূরা দিয়ে, ঠিক না? এই কোরআন বলবে বিনাউমি ওয়াল লাইলি সালাহ, সেই রাতের বেলা কি করেছিল? কোরআন দিয়ে তারাবির নামাজ আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু কি আমরা তারাবির নামাজে কোরআন পড়ি? এইভাবে অনেকে কোরআন খতম দেয় কি দেয় না? রমজান মাসে দেয় কি দেয় না? হ্যাঁ, কোরআন খতম দেয়। যে কোনো আপনার যত প্রতিটা হরফ কোরআন, যে রমজানের আগে এক একটা হরফের 10টা নাকি, আর রমজান মাসের উপলক্ষে এই 10-এর 700 গুণ বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না লস? বলেন তো, লাভের উপরে লাভ, এতে কোনো সীমা নাই। শুধু এই নয়, আবার কোরআন তো তার হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা যখন কাছে কোরআনটা গিয়ে বলবে আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা বলবে ফাসাফিয়ানি, যা কোরআন তোমার কথা আমি রেখেছি, যা ওই বান্দাকে আমি জাহান্নামের আগুন স্পর্শ করতে দেব না, আমি জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা চাইবে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কোনো না একটা উসিলা খুঁজবে, কিন্তু আমরা এই উসিলাটা খুঁজতে পারি না। আমরা চাই না দুনিয়া থাকতে। আর হাসরের মধ্যে বিপদের সময় যখন পড়বেন, তখন বুঝবেন কোরআন কি জিনিস, তখন বুঝবেন নামাজ কি জিনিস, তখন বুঝবেন দুরূদ শরীফের কি জিনিস, তখন বুঝবেন যে হক্কানে আলেম ওলামাদেরকে ভালোবাসা কি জিনিস। এর আগে বুঝবেন না। এর আগে কি বোঝা যাবে? কথা বলেন না কেন? এর আগে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমরা অনেকে তারাবি 8 রাকাত 12 রাকাত এবং 20 রাকাত নিয়ে দণ্ডবিন্দু করি কি করি না? একদম সহিহ হাদিসের মধ্যে 20 রাকাত তারাবি পড়বেন। কত রাকাত? 20 রাকাত পড়বেন। এগুলো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। যে 20 রাকাত তারাবি পড়বে, কত রাকাত? কথা বলেন না কেন? 20 রাকাত তারাবি পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি 1 রাকাত তারাবি পড়বে, তারাবি নামাজ পড়বেন, আল্লাইসা আবদুল মুমিনি ফি লাইলাতিহি ইল্লাল্লাহু কাতাবাল্লাহু আলবাস খামসা নিয়াতি সানাতি বিকুল্লি সাজদা, প্রত্যেকটি সাজদার বিনিময়ে 1,500 সওয়াব তার আমলনামায় দান করবেন। কত হাজার? কথা বলেন না কেন? কত হাজার? 1,000 তিনটা ফজিলত আছে। দেন তারাবির নামাজ যদি কেউ 1 রাকাত আদায় করে, তাহলে 1,000 সওয়াব তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি 20 রাকাত আদায় করি, তাহলে কত রাকাত? হ্যাঁ,
30,000, 30,000 সওয়াব দৈনিক দৈনিক পাচ্ছি। একটা ফজিলত সংক্ষেপে ছেড়ে দিন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর ফজিলত হচ্ছে আপনার, আমরা নতুন একটা চিন্তা করি, যদি কাঠের ঘর থাকে, মাটির ঘর থাকে, টিনের ঘর থাকে, আমরা বিল্ডিং এর আশা করি, বিল্ডিং এর আশা করলে আমরা টাইলস করার আশা করি, এরকম করে কি করি না? আপনি আশাটা করতে হবে না। আপনি যদি রমজান মাসে রোজা রাখি, তারাবি পড়ি, তার জান্নাতে আমার আপনার জন্য এমন ঘর তৈরি করবেন। আল্লাহ রাসূল জানিয়েছেন, বানাল্লাহু বাইতান ফি জান্নাতি হাসানাতি ইয়াকুবি হামরা। আল্লাহ তাআলা বলেছেন তার জন্য একটা ইয়াকুত আর স্বর্ণের ঘর তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। ঘর তৈরি করার পরে রুম কয়টা দিবে এই চিন্তা করে আসে না নাই? চিন্তা দ্বারা আসে না নাই? তাহলে ঘর দিলে হবে না, কি কয়টা রুম দিবে এটা চিন্তা হয় না? হ্যাঁ, কয়টা রুম আল্লাহ তাআলা বলেছেন বান্দার, আল্লাহ তাআলা হাদিস জানিয়েছেন, বান্দারা শোনো, ওই ঘরের মধ্যে রুম কয়টা থাকবে? ওই ঘরের মধ্যে রুম থাকবে লাহা সিত্তুনা আলফা বা'আব, দরজা থাকবে 60,000। কত বাজার, কত মাল? সিত্তুনা আলফা, তো 60,000। 60,000 দরজা মানে 60টা রুম। কথা বলেন তো, 60টা রুম। এখন এই রুম গুলা কি মাটির না বেড়ার না বাংলাচুরা? এগুলো জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা হাদিস বলেছেন, শোনো বাংলা বেড়া নয়, মাটিও নয়, এটা দুনিয়ার কোনো টাইসের ঘর নয়, এটা দুনিয়ার টাইসের চাইতে আরো বিশাল ভালো ঘর। আল্লাহ বলছেন লিকুল্লি বাবি মিনহা খামসুম যাহাবি ওয়া শাহিয়াতুবি হামরা। প্রত্যেকটি ঘর স্বর্ণ দিয়া তৈরি, প্রত্যেকটি ঘর রূপা দিয়া তৈরি। এত টাইস করার দর, ওই ঘরের মধ্যে একবার প্রবেশ করলে নাতি শীতোষ্ণ বোঝেন কিনা, নাই গরম নাই শীত, এত আরামদায়ক ওই ঘরের মধ্যে। একবার ঢুকলে সে মনে হয় যে একটা ঘুমন্ত মাছ। শিশু যেমনিভাবে ঘুমিয়ে পড়ে সুখের কারণে, ঠিক এরকম শান্তিময় তার আরামদায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গেল কয়টা ফজিলত? 2টা। আর 3 নম্বর ফজিলত, যে নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার কোনো বৃক্ষ নয়। আমরা দুনিয়ার বৃক্ষ ঘুরে গরমের মধ্যে কাজ করি, রোদের মধ্যে কাজ করি, যদি গরমের সময় তখন আমরা গাছের নিচে যাই কি যাই না? কথা বলেন না কেন? এটা এই দুনিয়ার গাছের মতন নয়, এই দুনিয়ার পার্কের মতন নয়, এটা জান্নাতের পার্ক, জান্নাতের গাছ আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়োজিত করে রেখেছেন। যারা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন কিরকম তারাবির নামাজ? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানাল্লাহু শাজদান ইয়াসদাদু ফি শাহরি রমাদান ওয়াল লাইলি ওয়ান নাহারি শাজারাতু ইয়ানসুরু বিল আরাফি ফি যিল্লুহা সাবুনান ইয়াতুদাআ। আল্লাহ বলেছেন বান্দা শোনো রাখো, ওই ঘরে ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন একটা বৃক্ষ আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন, ওই বৃক্ষটা এক প্রান্ত থেকে দ্রুতগামী ঘোড়া, বোঝেন কিনা? একটা দ্রুতগামী ঘোড়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে 7,000 বছর লাগে। কত হাজার? কথা বলেন না কেন? তাহলে বৃক্ষ, ওই গাছটার ছায়া মনে হয় ছোট না বেশি? বলেন তো। এত বিশাল ছায়া আমার আপনার জন্য তারাবির নামাজ আদায় করলে এত সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কি বললাম? যে রোজা রাখতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা? আমরা তারাবির ফজিলত জেনে নিলাম ইনশাআল্লাহ। আগামী জুমাতে ইফতারের ফজিলত আছে। আবার আমরা কিভাবে কি করলে কি রোজা মাকরু রোজা আছে এবং রোজার প্রকারভেদ আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে চাই, আমরা সুস্থ অবস্থায় রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা তারাবির নামাজ আদায় করবো জামাতে 20 রাকাত, ঠিক আছে? এরপর যে আমাদের কিছু নিয়ত আছে, 1-2 মিনিট ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যে আমরা তারাবির যে নামাজের নিয়ত আছে না নাই? নাওয়াইতু উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তারাবি সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা মুতাজ্জিয়ানি লিজাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। সবাই জানেন, স্মরণ করে দিচ্ছি। বাংলাতে নিয়ত বানবেন যে আমি কিবলামুখী হয়ে ইমামের পেছনে তারাবি 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত বানতেছি। আমি কিবলামুখী হয়ে ইমামের পেছনে তারাবি 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত বানতেছি। পারবেন তো ইনশাআল্লাহ? ইমামের পড়ার পরে আমরা 4 রাকাতের পরে 4 রাকাত পরেও আমরা মুনাজাত লিখতে পারবো। আর 4 রাকাত না পড়ে আমরা কি করতে হবে? মুনাজাত একবার শেষে 20 রাকাত শেষ হওয়ার পরে মুনাজাত একবার নিলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এর ফাঁকে আমরা একটা দোয়া করি কি করি না? 4 রাকাত পর কি বলেন তো? কোনটা? সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারতি সুবহানাল মালিকিল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহানাল কুদ্দুসুর রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
আবারও বলি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরি ওয়াল জাবারি সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহানাল কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল ওয়া মালাইকাতি রূহ। আবার আপনারা দেখে নিবেন এটা পড়ি কি পড়ি না 4 রাকাত পর পড়ি, পরে আমরা মুনাজাত না নিলে কোনো সমস্যা নাই, একবার শেষের রাকাত আমরা কি করব মুনাজাত করব। মুনাজাতটা হলো কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া শাক্কার ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আমরা পরে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা স্মরণ করে দিচ্ছি, এগুলো স্মরণ করার দরকার আছে না? কথা বলেন না, স্মরণ করার দরকার আছে, আমরা সবাই তো এগুলো পারি, ঠিক না? না পারলেও কোন সমস্যা নেই, আপনারা বসে থাকবেন চুপচাপ। এখন অনেকে আমরা এত দ্রুত তো তারাবি করবো না, আমরা মিডিয়াম স্তরে একটা তারাবির নিয়ম আছে। অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা বলে হারাম, এটা নাজায়েজ, এটা কি কথা বলেন না কেন? না, এভাবে বুঝতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সুরটা তারাবি কি এটা আবার নরম সুর দিয়ে পড়া যাবে, কোনো সমস্যা নাই, এত তারা বুঝতে হবে হরফগুলা, এভাবে পড়বেন যারা যদি অসুস্থ কারণে ঘরে পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।